তারিণী চোখের তারা। তোমার বিয়ে ভাঙতে আসেনি তারিণী, তোমাকে আমার মনের কথা বলতে এসেছি। শুধু একবার আমায় সুযোগ দিও তারিণী। সারা জীবন আমি তোমায় খুব সুখে রাখবো। সেদিনও তুমি আমায় বারণ করে চলে আসার পরে আমি ভাবলাম তোমার থেকে দূরে গেলে সবকিছু ভুলে যাব, কিন্তু আমি পারিনি। আমার মনে থাকা ভালোবাসা আমি বলতে পারিনি। সারা দিন রাত শুধু তোমার কথাই ভেবে গেছি। সত্যি বলছি তারিণী, সারা রাত্রি ধরে ঘুমও হয়নি। রিয়েলি তারিণী, আই মিস ইউ তারিণী, আই মিস ইউ। তনুজা, তোমাকে বারবার বলেছি ভদ্রলোকের বাড়িতে বসে উল্টোপাল্টা কথা বলতে নেই। কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল ওই পট্টনায়ক বাবুর সঙ্গে যৌতুকের ব্যাপারে কথা বলতে? তনুজা, তোমাকে এত বোঝানোর পরও কেন বুঝছো না তুমি? আরে একটু কি কমন সেন্স নেই? হ্যাঁ মামা, আর একটু যদি এদিক ওদিক হয়ে যেত, ওই হিটলার বুড়ো তো বিয়েটা পুরোই ভেঙে দিত। ভাগ্য করে এরকম প্রস্তাব পাওয়া যায়। ভগবান করুন এই বিয়েটা ভালোই ভালোই যেন হয়ে যায়। কিন্তু তোমরা এখানে এসে যা করছো না, যদি এই বাড়ির লোকেরা নিজেদের মত বদলে দেয় তাহলে তো এই বিয়ে। কিন্তু কাকিমা, আমি তো শুধু দেওয়া নেওয়ার কথা বলেছিলাম, কিন্তু তারা যেভাবে তরুণের সাথে ঝগড়া করছে না, কে বলতে পারে পরে কি হবে? প্রণাম ঠাকুরদা। দাঁড়াও মা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলুন, কি বলবেন? আমার তুষার আর আমার পরিবারকে তোমার কেমন লাগলো? সবাই খুবই ভালো। মা, আমি এত নিষ্ঠুরও নয়, কঠোরও নয়। এই বাড়ির নিয়মকানুন বজায় রাখার জন্য আমাকে এইটুকু করতেই হতো। তুমিও আর কিছুদিন পরে এই বাড়ির একজন সদস্য হতে যাচ্ছ, কিন্তু একটা কথা মনে রাখবে মা, এই বাড়ির প্রত্যেক সদস্য নিজের কথা ভাববার আগেই পরিবারের বিষয় ভাবে। আমার বিশ্বাস তুমিও সেই নিয়ম পালন করবে। ঠিক আছে ঠাকুরদা। দাঁড়াও মা, এখনো আমার কথা শেষ হয়নি। আমাকে শুধু বলো মা, যদি কর্তব্য আর প্রেম দুটোর মধ্যে যদি একটা বেছে নিতে বলা হয়, তাহলে কোনটা বাঁচবে? ঠাকুরদা, পৃথিবীর সব থেকে বড় হচ্ছে প্রেম।
প্রেম না থাকলে কর্তব্য থাকবে না, আর কর্তব্য না থাকলে প্রেম থাকবে না। যার কাছে প্রেম আছে সে পৃথিবীর সবথেকে বড় শক্তিশালী। আর কর্তব্য হচ্ছে আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটা পরিবারের মান সম্মান আর সবকিছুকে বজায় রাখে। আর যদি কাল সকালে আমার প্রেমের জন্য আমার পরিবারের কিছু ক্ষতি হয়, তাহলে প্রথমে আমি কর্তব্যকেই বেছে নেব। কারণ কি আমার জন্য আমার পরিবারের সবথেকে বড় কর্তব্য। ধন্যবাদ মা, ভগবান তোমার মঙ্গল করুন। তারা 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 ওর দেরি হয়ে যাচ্ছে। দিদি প্লিজ আমাকে শুতে তারা তুই উঠবি কি উঠবি না? তারা তারা লেট হয়ে যাচ্ছে, ওঠ। দিদি প্লিজ শুতে দে না। তারা ওঠ। ঠিক আছে, দেখ আমি তোকে কিভাবে ওঠাচ্ছি। ওঠ 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 তারা তারা ওঠ 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 ওঠ। দিদি আরে বাহ দিদি, আজকে তো তুই ক্লিন বোল্ড করে দিয়েছিস। আমাদের মধ্যে থার্ড আম্পায়ারও কিছুই বলতে পারবে না। আমাদের মধ্যে কখনো কেউ এসেছে না আসবে। আমাদের শরীর দুটো হলেও কিন্তু মন তো একটাই। তুই তো এই তারিণীর আখির তারা। তারা তারা দিদি তারা দিদি 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 না না দিদি না, উঠবি না বলছিল? ওঠ না দিদি না দিদি না। দিদি দেখ তারা তারা কি হলো? ওঠ 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 ওঠ। কি হলো তারা? তুই তুই কাশছিস কেন? অ্যাকচুয়ালি এখানকার ঠান্ডা জল খেয়ে আমার ঠান্ডা লেগে গেছে, সেই জন্য। কাছে এলে সব থামে হৃদয় বলে, আবার দুই চোখে শুরু হয় নতুন একটা সফর। হাত ধরে বলো তো কোন দিকে যাব আজ, তোমার নামে লিখে রাখি আমার দিলের মাঝ। তুমি তুমি আমার নদী, আমি আমি তোমার আলো। তুমি তুমি আমার নদী, দুই জীবন একটাই ভালো। ছুঁয়ে দাও এনিওয়ে, কাল তারা তোমার সাথে আমাদের বাড়ি আসছে কি? হয়তো সে আমার সঙ্গে কিছু টাইম স্পেন্ড করলে আমাকে ধীরে ধীরে বুঝতে পারবে। তারা আপনাকে বুঝুক বা না বুঝুক, আমি কিন্তু আপনাকে আস্তে আস্তে বুঝে গেছি। দাদাকে আজকে খুব খুশি মনে হচ্ছে। নিশ্চয়ই তারিণী বৌদির কথা ভাবছে। কাকিমা ডাইনিং টেবিলে হেভি বোম ফাটিয়েছে। আমার তো মনে হলো এই বিয়েটা ভেঙেই যাবে। না না, এই সময় দাদাকে বলা এখন ঠিক হবে না যে তারা এই বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। যদি বলে দিই তাহলে দাদা মনটা ভেঙে যাবে। তাছাড়া
তারা তো এখনো অব্দি সেরকম কিছু করেনি। তরুণ, তরুণ, আচ্ছা, বাড়ির সবাই তাদের সিদ্ধান্ত জানিয়ে দিল। কই তুই তো কিছু বললি না? তোর কি তারিণীকে পছন্দ নয়? সত্যি বলবি। দাদা, অ্যাকচুয়ালি বৌদি আমার পছন্দ নয়, মানে বরং বৌদিকে আমার খুব পছন্দ হয়েছে, পুরো পারফেক্ট। অ্যাকচুয়ালি জাঙ্ক ফুড খাওয়া আমি পছন্দ করি না, এই জন্যে সকালে উঠে পরোটার সাথে কিছু তরকারি আর ফল আমি ইউজ করি, কেননা ওটা স্বাস্থ্যের পক্ষেও হিতকর। এখানে আমরা দুটি পরিবারের সদস্যই উপস্থিত আছি, এই জন্যই একটা গুরুত্বপূর্ণ কথা আমি ঘোষণা করতে যাচ্ছি। আমি অনেক চিন্তা করে দেখলাম, অনেক চিন্তা করার পরে আমি এই সিদ্ধান্তটাই নিলাম যে তারিণী শুধু যোগ্যতার জন্য নয়, বরং আমাদের সবার সৌভাগ্য যে সে আমাদের পরিবারের একজন সদস্য হতে যাচ্ছে। এই জন্যই আমি আজ এটা ঘোষণা করতে যাচ্ছি যে যত তাড়াতাড়ি তারিণীকে বিবাহ বন্ধনে বাঁধব, এই বাড়ির একজন সদস্য হিসেবে গ্রহণ করে নেব। হে ভগবান, এরা কেন আমার দিদিকে আমার থেকে কেড়ে নিতে চাইছে? ও গড, প্লিজ হেল্প মি, প্লিজ। আপনাদের যদি কিছু আপত্তি না থাকে তাহলে আমি ভাবছি দুই পরিবারের সম্পর্ককে মজবুত করার জন্য কাল সন্ধ্যেতে আমরা একটা সেলিব্রেশন পার্টির আয়োজন করি। না, আমি বলছিলাম যে বারণ করবেন না কণিকা দেবী, বাবা যা বলছেন ঠিকই বলছেন। দুই পরিবারের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হতে চলেছে, তাই কালকে একটা পার্টি হওয়া খুবই দরকারি। ঠিক আছে। প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। ঠাকুমা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। সত্যি তারিণী, আমি তোমাকে খুবই মিস করছি, কিন্তু এখন তো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। শুধু বিয়ে ঠিক হয়নি, তারিণী তুমি আগামী বছর আমাদের দুই পরিবার
নতুন এক সুতোয় সম্পর্ক গড়তে চলেছে। প্লিজ তারিণী, এরকম বলো না। বলে দাও এসব মিথ্যে। প্লিজ বলে দাও সব মিথ্যে। মিথ্যে নয়, সত্যি। আমি আমার মনের কথা বলার জন্য তোমার কাছে গিয়েছিলাম মহেশ, কিন্তু তুমি কি করলে? আমার মনের কথাটা বুঝলে না। এখন তুমি যতই চেষ্টা করো আমাকে আর বলতে পারবে না, কারণ কি আমি অন্য কারোর হতে চলেছি। প্লিজ আমাকে ভুলে যাও, ভুলে যাও আমাকে। না তারিণী, আমি পারবো না, আমি পারবো না। আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। Yes, come in. এক্সকিউজ মি, ইয়েস স্যার। এই পাশে কোথাও জুয়েলারি শপ আছে? হ্যাঁ স্যার, আছে তো, ওই 100 মিটার দূরেই আছে। থ্যাংক ইউ। কালকে যদি পার্টি হয় তাহলে আমি কি করি? আমার কাছে তো মেকআপের জিনিস নেই, আমি সাজবো কি করে? মনি ম্যাডাম, চলুন না বাজারে গিয়ে একটু শপিং করে আসি। অ্যাকচুয়ালি এখানে আমার অনেক কাজ আছে। একটা কাজ করুন, আপনি তুষারকে নিয়ে যান না, ও আপনাকে হেল্প করবে। কাকিমা, এই কথাটার জন্য কি কোনো খারাপ লাগা হলো? টেনশন করবেন না, আমি আছি তো, আমি নিয়ে যাব। তুষার, তুমি তারিণী আর তনুজা কাকিকে শপিংয়ে নিয়ে যাও। হ্যাঁ ঠাকুমা। দাঁড়া, ওখানে কি করছিস? এদিকে আয়। ঠাকুরদা হঠাৎ করে পার্টির জন্য ডিক্লেয়ার করে দিলেন, আর ঠাকুমা উনি তোকে শপিংয়ের জন্য বারণ করে দিলেন। তুই রাগ করছিস না? আরে এতে মনে কষ্ট পাওয়ার কি আছে? সব জিনিসে কি কষ্ট পেলে হবে নাকি? তুই যা শপিং করে আয়, আমি বাড়িতেই আছি। দেখ তারা, যদি তোর ইচ্ছা হয় তুই আমাকে বল, আমি ঠাকুমার সাথে কথা বলবো। না দিদি, আমার ইচ্ছে নেই, তুই যা না। সত্যি বলছিস? এতে মিথ্যে বলার কি আছে? হ্যাঁ, তুই যা। তারিণী চোখের তারা, তুই তারিণী চোখের তারা।